দেবেন, 40% এটা জনগণের জন্য উন্মুক্ত রাখবেন। এবং এটা আগে থেকে ডেমার্কেট করতে হবে। সুনামগঞ্জে হাওয়ার টাওয়ার দিয়ে এটা আমাদের কমিটমেন্ট। এটা আমাদের যে জায়গায় যেখানে করতে হয় এটা আমরা ইনশাল্লাহ করব। আপনাদের মলিন মুখগুলো যখন দেখি তখন বুকটা খুব খুব ব্যথিত হয়। আপনাদের কষ্টগুলো দেখি খুব মনে হয় বিশ্ব কত দূর আগাচ্ছে, মানুষ কত কিছু এনজয় করতেছে, কত কিছু খাচ্ছে, কিন্তু আমরা আজকে একটি ইলিশ কবি খাইছে আমাদের মনে নেই। এইরকম দেশ, ইলিশ আমাদের জাতীয় মাছ, এইরকম তো দেশ হওয়ার কথা ছিল না। শেখ হাসিনা পুজো উপলক্ষে লক্ষ লক্ষ টন ইলিশ দিয়ে দেন, কিন্তু আমাদের ঈদ উপলক্ষে বা আমাদের কোনো উপলক্ষে আমাদের মানুষদেরকে কোনোদিন উনি উপহার দিয়েছেন? সেই রকম দেন নাই। আমরা এই রকম বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুষম উন্নয়ন হবে। শুধু একটি জেলায় গোপালগঞ্জে উন্নয়ন হবে আর সুনামগঞ্জে উন্নয়ন হবে না, সেটা আমরা চাই না। আমরা একটি সুষম শক্তিশালী বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা একটা শক্তিশালী সুনামগঞ্জ করতে চাই। লিডাররা ওইখানে বলবেন, আমরা ওইখান থেকে যখন দরজা খুলে দেখি উত্তরাঞ্চলে যখন আলো থাকে না, তখন আমাদের বুকটা কেঁপে ওঠে। না, সেইটা আমরা মেনে নিব না। আমাদের উত্তরাঞ্চলে এইসব স্ট্যান্ডবাজির দিন শেষ। এই উত্তরাঞ্চলে আমরা এইখানেই একটা উপজেলা চাই, এখানে স্বাস্থ্য কমপ্লেক্স চাই, এখানে আমরা ব্রিজ চাই। এইখানে আমরা করে ইনশাল্লাহ করে ছাড়বো। এই ধারণা এটা বিএনপির এটা আমার ব্যক্তিগত না, এটা বিএনপির কমিটমেন্ট আপনাদের প্রতি, এবং এই কমিটমেন্ট বজায় রাখার জন্য আমি আপনাদের সাথে সবসময় থাকবো। আজকে